ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স গাইড রাম স্যার। আজ আমরা শিখব ক্লাস 11 সেমিস্টার 2 এর ইম্পর্টেন্ট টপিক ক্যাশ বুক। ক্যাশ বুক কাকে বলে? যে বুকসে অল ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ট্রানজ্যাকশানগুলো রেকর্ড করা হয় সেই বুকটাকে বলে ক্যাশ বুক। ক্যাশ বুক 3 রকম হয়: সিঙ্গেল কলাম ক্যাশ বুক, ডাবল কলাম ক্যাশ বুক, ট্রিপল কলাম ক্যাশ বুক। সিঙ্গেল কলাম ক্যাশ বুক মানে অনলি ক্যাশ কলাম অর অনলি ব্যাঙ্ক কলাম, এগুলো হচ্ছে সিঙ্গেল কলাম। ডাবল কলাম 3টে টাইপ হতে পারে: ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক কলাম, ক্যাশ অ্যান্ড ডিসকাউন্ট কলাম, ব্যাঙ্ক অ্যান্ড ডিসকাউন্ট কলাম। এইগুলো এই 3টে টাইপের ডাবল কলাম ক্যাশ বুক হতে পারে। ট্রিপল কলাম ক্যাশ বুক কোনটা? ট্রিপল কলাম ক্যাশ বুক নর্মালি 3টে কলাম হবে। নাম্বার 1 ক্যাশ, ব্যাঙ্ক অ্যান্ড ডিসকাউন্ট কলাম, এই 3টে একসাথে থাকলে তাকে বলে ট্রিপল কলাম। এবার আমরা প্রফর্মা করব। সিঙ্গেল কলাম ক্যাশ বুকের প্রফর্মাটা কী হয় সেটা আমরা আজকে শিখব। প্রফর্মা অফ সিঙ্গেল কলাম ক্যাশ বুক। সিঙ্গেল কলাম ক্যাশ বুক ব্র্যাকেটে ক্যাশ অর ব্যাঙ্ক, ডেবিট সাইড, ক্রেডিট সাইড। ডেবিট সাইডে ডেট, পার্টিকুলার, ভাউচার নাম্বার, লেজার ফোলিও, অ্যামাউন্ট। ক্রেডিট সাইডে ডেট, পার্টিকুলার, ভাউচার নাম্বার, লেজার ফোলিও, অ্যামাউন্ট। ডেবিট সাইডে অল ডিপোজিটেড অ্যান্ড রিসিভস, আর ক্রেডিট সাইডে অল এক্সপেন্সেস অ্যান্ড ড্রয়িংস, এগুলো রেকর্ড করা হবে। এটা হচ্ছে সিঙ্গেল কলামের ফরম্যাট। নেক্সট ডাবল কলাম ক্যাশ বুক। ডাবল কলাম ক্যাশ বুকের ফরম্যাটটা কি? ডাবল কলামের ক্যাশ বুকে ব্র্যাকেটে লিখব ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক কলাম, ডেট, পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, লেজার ফোলিও, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক। ডেবিট সাইড। ক্রেডিট সাইডে ডেট, পার্টিকুলার, ভাউচার নাম্বার, লেজার ফোলিও, ক্যাশ, ব্যাঙ্ক। আমরা আজকে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক কলাম ক্যাশ বুক, এটা হচ্ছে ডাবল। আবার ক্যাশ আর ডিসকাউন্ট হতে পারে, ব্যাঙ্ক আর ডিসকাউন্ট হতে পারে। এইভাবে ডাবল কলাম ক্যাশ বুকের ফরম্যাট। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে সিঙ্গেল কলাম অ্যান্ড ডাবল কলাম ক্যাশ বুক এন্ট্রি করব সেটা আমরা শিখব। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি সবার ভিডিওটি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। থ্যাংক ইউ ফর অল।